নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা হেসেলে সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে আমি পটলগুলো আগের থেকেই কিন্তু কেটে নিয়েছি। আমার একটু তাড়া আছে, তবে এই যে আমার উপরের এই চোকলাটা আমি উপরের যেই পাতলা যে আবরণটা হয় সেটাকে আমি চেঁচে ফেলাই দিছি। আর পটলগুলো দেখো আমি সুন্দর করে কেটে এইখান থেকে আমি চামচ দিয়ে এই পটলের ভিতরে এগুলো আমি বের করে নিছি। এই দেখো, এই এখানে আমি পটলের ওগুলো নিয়ে নিচ্ছি, আর এদিকে ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা। এবার আমি একটা পুর তৈরি করে নিব। পটলটা এই পাশে থাক, একটা পুর তৈরি, এই তো এগুলো তো নেওয়াই হয়ে গেছে। নিয়ে নিচ্ছি তোমার স্বাদ মতন লবণ, আর একটু দিতে হবে, দিয়ে দিলাম একটু হলুদ, সামান্য একটু হলুদ দিলাম, বেশি দিলাম না। এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা। এই চাট মশলাটা বন্ধুরা আমি ঘরে কিন্তু তৈরি করেছি। আর এখানে কিছু মশলা ভাজা দিয়ে দিলাম, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এই গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কিছু নারকেল, আর দুটো আলু সিদ্ধ করে রাখছি, সেই আলু দুটো আমি দিয়ে দিচ্ছি। এই পুরো ভরা মশলা পটলটা ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে কিন্তু বন্ধুরা, দারুণ দারুণ লাগে। এই দুটো আলু আমি দিয়ে দিলাম, সব কিছু দেওয়া কমপ্লিট। এখানে এবার আমি এটাকে মেখে নিই ভালো করে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও, বন্ধুদের দেখার সুযোগ করে দিও। এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, দেখো। এবার এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। এই পটল ভাজাটা খেতে বন্ধুরা অসাধারণ লাগে। এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আর এই পটলটা যখন তোমরা নিবে, যতটা পারো কচি পটল নেওয়ার চেষ্টা করবে, তবে ওই ভিতরের এই পুরটা তৈরি করতে খুব ভালো হবে। কারণ দানাগুলো হয়ে গেলে, পেকে গেলে দানাগুলো সব ফেলেই দিতে হবে, তবে পুরটা তখন রেডি হবে না। এবার আমি একটা একটা করে পটলের ভিতরে পুর দিয়ে দেবো। এইভাবে আমি পুর দিয়ে দেবো। সবগুলোই আমি এই একইভাবে রেডি করে নেব। এবার দেখতে থাকো বন্ধুরা, সম্পূর্ণ আমি একইভাবে রেডি করে নিই। বন্ধুরা, পুরগুলো কিন্তু আমি সম্পূর্ণ ভরে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, অসাধারণ লাগছে কিন্তু দেখতে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তবে বন্ধুরা, এখানে দেখো কড়াই গরম হয়ে গেছে, তেলও দেওয়া হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। আমি এবারে এক এক করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু আস্তে কম আজে ঢাকা দিয়ে ভাজতে হবে, তাহলে ভিতরে যেই পুরটা দেওয়া আছে পুরটা ভালো হবে। এটাকে কিন্তু আস্তে করে এইভাবে উল্টিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে আমি এটা ঢাকা দিয়ে দিয়ে অল্প আজে এটাকে আমি রান্নাটা করে নিচ্ছি। বন্ধুরা, দেখো পটল ভাজাগুলো কিন্তু আমার খুব সুন্দর হয়ে গেছে, আর দেখো কত সুন্দর হয়েছে কালারগুলো। এবার আমি এক এক করে নামিয়ে দিই। আর এটা বন্ধুরা যখন ভাজবে একটু সাবধানে ভাজবে। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করবে, বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব।
বন্ধুরা দেখো পটল ভাজাগুলো কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে, আর আমি সবকটা নামিয়ে দিয়েছি। আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, লোভনীয়, মনে হয় জিভে জল এসে যাচ্ছে। আর এই পটল ভাজা হলে কিন্তু বন্ধুরা আর কোনো তরকারি লাগে না, এইটা দিয়ে কিন্তু তোমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যায়। মানে এতটাই টেস্টি হয়, এতটাই দারুণ হয়। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দিও। আর আমার ফেসবুক থেকে যেই বন্ধুরা দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করবে, ফলো করে আমার পাশে থাকবে। তবে এইভাবে একবার অন্তপক্ষে ঘরে করে দেখবে বন্ধুরা, একদম অসাধারণ খেতে কিন্তু। তবে আজকে আসছি বন্ধুরা, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।